এই ভিড়টা দেখে মনে হচ্ছে আজ যেন শহরের সমস্ত মানুষ রাস্তায়। আর কারণটা শুনলে তোমরা অবাক হবে আর হাসবে। একটা সাধারণ ছুটির দিন, নানা রকম ঘটনা, ছোট বড় সুন্দর মুহূর্ত, অনেক গল্প আর জমজমাট খাওয়া দাওয়া মিলিয়েই অসাধারণ হয়ে ওঠে। নমস্কার, ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই একটু ধীরে চলা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, নিজেদের ইচ্ছে মতো দিনটা কাটানো যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু ল্যাদ খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর ছুটির দিনগুলো কিন্তু ভালো খাওয়া দাওয়া ছাড়া ঠিক জমে না। তো আজ আমরা বাইরে লাঞ্চ করতে যাচ্ছি, তবে কি খাবো বা কোথায় গিয়ে খাবো সেটা এখনো ঠিক করিনি। চলো দেখা যাক। আপাতত ট্রামে উঠে পড়ি। ট্রাম থেকে নেমে দু এক পা হাঁটতেই একটা জাপানিজ রেস্টুরেন্ট চোখে পড়লো, যার মেনুটা আমাদের বেশ পছন্দ হয়েছে, তাই চলেই এলাম। আর এদিকে আমার খাবারও চলে এসেছে। খাবারগুলো দেখে আর গন্ধ পেয়ে মনে হচ্ছে দারুণ খেতে হবে। আজ আমি নিয়েছি মিসো স্যুপ, সেসেমে স্যালাড আর কাৎসু কারি দন। তাহলে এই গরম গরম মিসো স্যুপটা দিয়েই খাওয়া শুরু করা যাক। ক্লিন, সিম্পল আর ইউনিক ফ্লেভারের এই মিসো স্যুপ আমাদের দুজনেরই খুব পছন্দের একটা খাবার। আজ কৌস্তুভ নিয়েছে ওমু রাইস উইথ চিকেন কাৎসু কারি। তাতে থাকে চিকেন কাৎসু, অমলেট, পিকলড জিঞ্জার, রাইস আর জাপানিজ কারি। নানা রকম জাপানিজ খাবারের মধ্যে ওদের অমলেটগুলো কিন্তু খুব ইউনিক আর টেস্টি হয়। আমরা সাধারণত যে ধরনের অমলেট বানাই বা খেতে অভ্যস্ত তার থেকে অনেক আলাদা। আর আজ আমি নিয়েছি চিকেন কাৎসু কারি দন, যাতে আছে স্টিকি রাইস, জাপানিজ গোল্ডেন কারি, চিকেন কাৎসু আর পিকলড জিঞ্জার। এই দোকানটার নাম হলো টোকিও মোটো। এদের কারির টেস্ট, ফ্লেভার বা কোয়ান্টিটি সবই অন্যান্য জায়গার থেকে একটু বেশি লেগেছে আমার। তবে আবার চিকেনের কোয়ান্টিটিটা তুলনামূলকভাবে কম, কিন্তু কারি আর রাইসের পরিমাণটা অনেকটা হওয়ায় আমি শেষ করতে পারিনি। তবে মিসো স্যুপটা পুরোটা খেয়ে নিয়েছি, কারণ ওটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই সব মিলিয়ে আজকের খাবারটা পেট আর মন দুটোই ভরিয়ে দিয়েছে। এখন আমরা চলে এসেছি মেলবোর্নের একটা বিখ্যাত ছোট ক্যাফেতে, যার নাম ব্রাদার বাবা বুদান। এই নামটার পেছনে ভারত এবং কফি সম্পর্কিত একটা ছোট্ট স্মাগল স্টোরি রয়েছে। বাবা বুদান কফি বলতে 17th সেঞ্চুরির এক কিংবদন্তি সুফি সাধককে বোঝায়, যিনি প্রথম ভারতে কফি পাচার করেছিলেন, যার ফলে মিডল ইস্টের বাইরে কফি চাষ করা সম্ভব হয়েছিল। শোনা যায় যে তিনি নাকি তার দাড়ির মধ্যে 7টা কফি বিন লুকিয়ে ভারতে নিয়ে এসেছিলেন, আর সেই থেকেই ভারতে কফির চাষ শুরু হয়। আর তার নামেই মেলবোর্নের এই ক্যাফেটার নামকরণ করা হয়েছে ব্রাদার বাবা বুদান। আর এখানে যে কফিটা ইউজ করা হয় সেটার নাম হলো 7 সিডস কফি। সিটির মধ্যে এমন কিছু গলি রয়েছে যেগুলোর মধ্যে হাঁটতে শুরু করলে মনে হয় অন্য কোথাও পৌঁছে গেছি বা টাইম ট্রাভেল করে গেছি। একটা অচেনা ফুল দেখতে পেলাম, যেমনি ভাইব্রেন্ট কালার তেমনি সুন্দর দেখতে। আজ শুধু ভিড়টা দেখো, মনে হচ্ছে শহরের সমস্ত মানুষ রাস্তায়। আর তার কারণটা শুনলে একটু অবাকই হবে, সেটা হলো ওয়েদার। এখানে একটা দিনেই 4টে ঋতুর আনাগোনা চলে, যে কোনো মুহূর্তে ওয়েদার পাল্টে যায়। রোদ ঝলমলে দিন যে আসে না তা নয়, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। আর যদি রোদটা টিকেও যায়, তাহলে তার সাথে এমন হাওয়া থাকে এখানে সারা বছর যে গ্রীষ্মকালেও কাঁপুনি ধরিয়ে দেয়। আর এক একদিন এখানে হাওয়ার গতিবেগ এত বেশি থাকে যে ওটাকে হাওয়া না বলে সাইক্লোন বলা চলে। তাই এখানে একটু রোদ উঠলেই লোকজন রাস্তায় হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ে রোদ পোহাতে। সেই জায়গায় আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ দিয়েছে। তার উপর আজ আবার সানডে, তাই রাস্তায় আজ এত ঠেলাঠেলি ভিড়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।